হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। ছট পুজো তো চলে গেছে, সকলেই জানো। তো ছট পুজোতে খেয়েছি ঠেকুয়া, আমার মা বানিয়ে আমাকে দিয়েছিল। তো এত টেস্টি লেগেছে যে ভুলতে পারছি না। তো মাকে তারপরে আবার আমার বরমশাই বলেছিল শাশুড়ির হাতের ঠেকুয়া নাকি খুবই টেস্টি হয়েছে, বানিয়ে দিয়েছিল। তবুও আর ভুলতে পারছি না, মানে আরও খাওয়ার মন চাচ্ছে। তো বারবার তো আর বলা সম্ভব না, তো যার জন্য আমি নিজেই বাড়িতে এখন ঠেকুয়া বানিয়ে নিচ্ছি। দেখো সব কিছু এখানে মিক্সড করে নিয়েছি, ড্রাই ফ্রুট, মৌরি, যা যা দেওয়ার সেগুলো সব দিয়ে দিয়েছি। ময়দা, চিনি দিয়ে সব কিছু দিয়ে এখন সাদা তেল দিয়ে একটু ময়াম করে নিব। ঘিও দিব কিছুটা পরিমাণ, ঘি দিয়ে সাদা তেল দিয়ে ময়াম করে আমি মুচি মুচি করে ঠেকুয়া বানিয়ে নেব। তো বন্ধুরা, ঠেকুয়া খেতে কারা কারা ভালোবাসো আমাকে জানাবে অবশ্যই। আর আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে চলে আসবে আমার বাড়িতে, মন ভরে ঠেকুয়া খেয়ে যাবে। এই দেখো ঘি দিয়ে দিয়েছি, আর ময়াম করে শুধু সাদা তেল দিয়ে ভাজবো। আজকে রান্নাবান্নার খুব একটা চাপ ছিল না রাত্রেবেলা, যার জন্য বসে বসে এগুলোই করছি, আর কি করব। অনেকগুলো বানিয়ে নিয়েছি, কারণ আমি তো একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, যার জন্য বেশি করে বানিয়েছি। আর আমার তো ডাইস নেই, যার জন্য হাতেই শেপটা দিয়ে নিয়েছি, যেরকম পেরেছি সেভাবেই করে নিয়েছি বাড়িতে খাওয়ার যেহেতু। এই যে দেখো চামচ দিয়ে হালকা হালকা করে একটু ডিজাইন করে ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে।